স্মার্ট মিটারের টুপির কাহিনীটা কি জানেন? রাজ্য বিদ্যুৎ পর্ষদ নবান্ন থেকে স্মার্ট মিটারের একটা টুপি পড়ানো হচ্ছে পাবলিককেও পড়ানো হচ্ছে, কর্মীদেরও পড়ানো হচ্ছে। আমি টুকরো করে আপনাদের কাছে ব্যাখ্যা করব। স্মার্ট মিটার বসানো হচ্ছে সমস্ত বিভিন্ন এইগুলো যারা 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 ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সরকারি অফিস স্মার্ট মিটার বসানো হচ্ছে। কনজিউমারদের ক্ষেত্রেও, সাধারণ ডোমেস্টিক কনজিউমারদের বাড়িতেও স্মার্ট মিটার অনেক ক্ষেত্রে বসানো হচ্ছে, কিন্তু তার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে দেখেছেন? আপনাদের কারো নজরে এসছে? আমার তো নজরে আসেনি। স্মার্ট মিটার সাধারণ গৃহস্থলীর বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে। এই এলাকায় এত তারিখ থেকে এত তারিখ স্মার্ট মিটার বসানো হবে। রাজ্য সরকারের তরফ থেকে কোনো জায়গায়, রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে কোনো জায়গায় বড় করে বিজ্ঞাপন দিয়ে, হোর্ডিং দিয়ে বা কোনো জায়গায় বড় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রচার দেখেছেন? কেন প্রচার করা হচ্ছে না? আমি আজকে স্মার্ট মিটার নিয়ে এলাম কেন জানেন? দুভাবে মানুষের রাজ্য বিদ্যুৎ পর্ষদ ক্ষতি করছে। একটা হচ্ছে, স্মার্ট মিটার যে মুহূর্তে চালু হয়ে যাবে তখন বহু কর্মচারীর তাদের কাজ যাবে যারা মিটার রিডিংটা করছেন। আমি জানছিলাম যে মিটার রিডিংয়ে কীরকমভাবে কত টাকা পান যারা এই মিটার রিড করতে যান। তারা 7 টাকা মিটার পিছু পান গ্রাম বাংলায়, অর্থাৎ একটি মিটার রিড করলে 7 টাকা পান। ধরুন 1300 মিটার কেউ রিড করলেন, তার মাসের শেষে তিনি টাকা পাবেন 9100 টাকা, 7 টাকা দিয়ে গুণ করলে। কেউ যদি 700টা মিটার রিড করেন তাহলে তার মাসের শেষে মাইনে হবে 4900 টাকা। প্রথমত টাকাটা খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে, এই চাকরিগুলো এবার মানুষগুলো হারাচ্ছেন যারা মিটার রিডিংয়ের কাজ করতেন। কেন? স্মার্ট মিটারে অটোমেটিক তার সিস্টেমটা জেনারেটেড হয়ে যাবে, যেটা রাজ্য বিদ্যুৎ পর্ষদের নির্দিষ্ট অফিস থেকে বসে জানা যাবে যে আপনি কত মিটার কনজিউম করলেন। এবার প্রশ্নটা হচ্ছে, একটা সরকার কেন স্মার্ট মিটার অফিসিয়ালি প্রকাশ্যে এরিয়া ওয়াইজ অ্যানাউন্সমেন্ট করে স্মার্ট মিটার বসানোর ব্যবস্থা করছে না? এখানেই লুকিয়ে রয়েছে কাহিনী এবং গল্প। দেখুন, রাজ্য বিদ্যুৎ পর্ষদ পাবলিককে বোকা বানিয়ে বিদ্যুতের দাম অনেক বেশি নেন অন্যান্য রাজ্য থেকে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, আপনাকে ঠকান। 3 মাসে আপনার আলটিমেটলি আপনার 3 মাস অন্তর আপনার বিল আসে। এবার 3 মাসে মানে নির্দিষ্ট, ধরুন আমি বলছি 105 ইউনিট পর্যন্ত একটা রেট, 100 ইউনিট পর্যন্ত ধরুন 5 টাকা রেট। এবার 100 থেকে 160 সেই ইউনিটের জন্য রেট হয়ে যাবে তখন হয়তো 5 টাকা 50। আমি মানে আনুমানিকভাবে বলছি। এবার যেহেতু 3 মাসের বিল আপনাকে একসঙ্গে সংযুক্ত করা হচ্ছে, ফলত ধরুন 160 থেকে 300 মিটার পর্যন্ত, 300 ইউনিট পর্যন্ত আপনার, ধরুন আপনাকে বলা হলো 6 টাকা করে পার ইউনিট, ধরুন বলছি 6 টাকা করে দিতে হবে। তাহলে কী হবে? প্রথম মাসে যে আপনি 100 মিটার কনজিউম করেছেন সেটাতে 5 টাকা না দিয়ে সেটার জন্যও 6 টাকা পার ইউনিট দিতে হচ্ছে। এটা নিয়ে সকল রাজনৈতিক দলগুলো কেন কথা বলেন না জানি না। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাবলিককে কিন্তু রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিভিন্নভাবে এই মিটারে ঠকাচ্ছেন। এইবার স্মার্ট মিটার কী হচ্ছে? স্মার্ট মিটার আপনার মোবাইলে মেসেজ যাবে যে আপনি 300 ইউনিট পর্যন্ত আপনার খরচে আপনার খরচ কমপ্লিট হচ্ছে। হয়তো 280-তে গিয়ে আপনাকে একটা নোটিশ করালো, আপনাকে তখন আবার রিচার্জ করাতে হবে, অর্থাৎ আরও টাকা দিতে হবে। টাকা দিলে আপনি বাড়িতে বিদ্যুৎ পাবেন। রাত্রি 10:30টার সময় আপনি হঠাৎ একদিন দেখলেন যে আপনার বাড়িতে বিদ্যুৎ নেই। আপনার বিদ্যুৎ পর্ষদ থেকে বলা হবে কেন? আপনার কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে। কতজন মানুষ মেসেজ ঠিকঠাকভাবে রিড করতে পারবেন বলুন তো? মানে কত রকমের প্রতারণার কৌশল। তার জন্য দেখবেন স্মার্ট মিটার বসানো নিয়ে না, আমি আবার বলছি, স্মার্ট মিটার বসানো নিয়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে খোল্লা প্রকাশ্যে সেভাবে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। সবটাই ধামাচাপা দেওয়া একটা অ্যারেঞ্জমেন্ট। এই যে 3 মাস অন্তর বিল দিয়ে মানুষকে ঠকানো, দিনের পর দিন সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বিদ্যুতের বিল আপনি দিয়েছেন। কোনো দিন সংশোধন করার চেষ্টা করেছে নবান্নের এই সরকার, প্রতারক সরকার? কোনো দিন করেনি। আপনার পকেট কিন্তু কাটা হয়েছে, এখনও পকেট কাটা হয়ে যাচ্ছে। তার উপর স্মার্ট মিটার নিয়ে প্রকাশ্যে কোনো সেভাবে ঘোষণা নেই। গরিব মানুষকে আর কত ঠকাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? চাকরি দেবেন না, ব্যবসা দেবেন না, শিল্প দেবেন না। মানুষকে শুধু মিথ্যে কথা বলে প্রচার করে করে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টাতে ক্ষতিগ্রস্ত করবেন। অসংখ্য হাই টেনশন লাইনে কাজ করা, লো টেনশন লাইনে কাজ করা, বিভিন্ন পাওয়ার হাউসে কাজ করা মানুষগুলোকে ঠকাচ্ছেন। আর তারপর দিনের শেষে স্মার্ট মিটার নিয়েই অসভ্যতা শুরু করবেন। আমি সরাসরি রাজ্য বিদ্যুৎ পর্ষদেরই ভেন্ডারের অধীন একজন মানুষ, যিনি এই কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত আছেন।
আমি তাকে সরাসরি ধরেছিলাম গতকাল। আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুনুন। নমস্কার ভাই, আমি সন্ময়দা বলছি। নমস্কার স্যার। বলছি পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের টুপি পরানো চলছে। হুম। কনজিউমারদের কাছে, যারা ডোমেস্টিক কনজিউমার, তাদের কাছে আমি যা খবর পেয়েছি, আমি ভুল হতে পারি, সেটা হচ্ছে সেটা বসানোর কোনো অনুমতি নেই, কিন্তু আনঅফিসিয়ালি চলছে বহু মানুষের বাড়িতে স্মার্ট মিটারটা বসিয়ে দেওয়া। হুম। আমার হ্যাঁ স্যার। আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, আপনি এই লাইনে আছেন বলে, এই স্মার্ট মিটার বসিয়েও তো আলটিমেটলি মানুষকে টুপি পরানোর কাজ চলবে, কেন ডাব্লিউবি, এসসিডিসিএল, রাজ্য বিদ্যুৎ পর্ষদ 3 মাস অন্তর বিল দেয়, এবং সেই 3 মাস অন্তর বিলে প্রচুর টাকা পেমেন্ট এক্সট্রা দিতে হয় পাবলিককে, যেটা অন্য রাজ্যে দিতে হয় না। একটু ব্যাখ্যা করবেন? দেখুন স্যার, স্মার্ট মিটারটা একটু জোরে বসাচ্ছে, বলুন। হ্যাঁ স্মার্ট মিটারটা বসাচ্ছে, এটা তো আনঅফিসিয়ালি ভাবেই হচ্ছে। এখন স্মার্ট মিটারটা হচ্ছে, এখন মানুষের মাসে মাসে বিল পাঠাচ্ছে, রিচার্জ করতে হচ্ছে ওটাকে। আমাদের এদিকে এখন প্রত্যন্ত গ্রাম এলাকা, তাদের মোবাইলে কোনো মেসেজ আসে না, রিচার্জ করতে পারে না, তারা মানুষগুলো কি করে বুঝবে তার প্রত্যেক মাসে কত টাকা ব্যালেন্স আছে, তার কত টাকা বিদ্যুৎ খরচ করেছে, সে কত টাকা রিচার্জ করবে। মানে এই একটা দিক। প্রিপেড আর পোস্টপেড আছে। পোস্টপেড, হ্যাঁ প্রিপেডের ক্ষেত্রে এটা হচ্ছে, পোস্টপেডের ক্ষেত্রে দেখুন পোস্টপেডের বিল কোনো সময় কনজিউমার পাচ্ছে, কোনো সময় কনজিউমার বিল পাচ্ছে না। আচ্ছা বলুন তো, হ্যাঁ। গ্রাম বাংলায় কি স্মার্ট মিটারে বিল পাঠানো শুরু হয়ে গেছে? গ্রাম বাংলায় বিল পাঠানো, স্মার্ট মিটারের বিল পাঠানো শুরু হয়েছে। কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। দেখুন 17,000 মিটারের মধ্যে কেউ দেখা গেল 5,000 মিটারের বিল পেলো, আর বাদ বাকি কেউ পেলো না। তখন তাকে পুরনো বিল নিয়ে এসে অফিসে এসে দেখে তাকে পেমেন্ট করতে হচ্ছে। মানুষ প্রচন্ড হয়রানিতে ভুগছে এখন এই স্মার্ট মিটার আসাতে। মানে স্মার্ট মিটার সংক্রান্ত কোনো নির্দিষ্টভাবে ঘোষিত পলিসি নেই। না। এটা দুটো দিক আছে। হ্যাঁ। একটা দিক হচ্ছে স্মার্ট মিটার যারা রিড করতে গেলেন, তাদের যাচ্ছিলেন, তাদের চাকরিটা চলে যাচ্ছে, এটা তো চলে একটা যাচ্ছে, দিক। হ্যাঁ একদম একদম একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে আলটিমেটলি স্মার্ট মিটারটা বসে, মানে এমনিতেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ বাড়িতে বাড়িতে যে বিদ্যুৎ সংযোগের বিলটা 3 মাস অন্তর পাঠায়। ফলত আমি যা খবর পেয়েছিলাম যে এটা মানে শুনেছি, এর সত্যতা আছে, যে প্রথম 100 ইউনিটের প্রতি একটা রেট, পরে 105-এর ওপর আরেকটা রেট আছে। ওই 3 মাস অন্তর বিল পাঠানোর ফলে তাদের ঘাড়ে ইউনিট চার্জটা অনেক বেশি হয়ে যায়। বেশি হয়ে যাচ্ছে। এই করে কর্মচারীদের বঞ্চিত, মানে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে, আর ওদিকে কর্মচারীদের কন্ট্রাকচুয়াল ভেন্ডারদের হাতে দিয়ে রেখে তাদের জীবনটাকে বরবাদ করে দেওয়া হচ্ছে। মানে দুটো পদ্ধতিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদ পাবলিককে মারছে, কর্মচারীদের মারছে, আবার যারা ক্রেতা তাদেরও মারছে 3 মাসে বিল পাঠানোর ফলে। এবার এই স্মার্ট মিটার সর্বত্র কিন্তু বসানো হচ্ছে না, কোনো জায়গায় না। বসানো হচ্ছে, কোনো জায়গায় বসানো হচ্ছে না। এই খবরটা আমি পেলাম, এটা কি ঠিক? হ্যাঁ একদম একদম স্যার, কোনো জায়গায় বসানো হচ্ছে, কোনো জায়গায় বসানো হচ্ছে না। যারা কর্মচারী, যারা এই মিটার রিড করতে যান, তাদের তাদের কাছে কি লিখিত কোনো ইনস্ট্রাকশন এসছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের, যে এই স্মার্ট মিটারের জায়গা তোমরা যাবে না, স্মার্ট মিটারটা আমরা আলাদা করে দেখে নিচ্ছি, বা এই জাতীয়? না, এরকম কোনো খবর এখনো আসেনি যে আমাদের স্মার্ট মিটার দেখতে হবে না। এইটুকুনি শিওর যে স্মার্ট মিটার দেখতে হয় না, ওটা অলরেডি ডিসিউ এর মাধ্যমে ওগুলো বিল জেনারেশন নিয়ে নেয়, জেনারেশন নিয়ে বিল অটোমেটিক থ্রু চলে যায় কনজিউমারের মোবাইলে। এবার কটা লোকের কনজিউমার মোবাইলে তার রিচার্জ থাকে, সে মেসেজ পাবে কি না পাবে সেটা এখন তো একদম ধোঁয়াশার মধ্যে পাবলিক, জনসাধারণ পুরো ধোঁয়াশার মধ্যে এখনো, মানে সাধারণ মানুষকে পুরোটাই অন্ধকারের মধ্যে রেখে একদম দিয়েছে। অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে এবং স্মার্ট মিটার। হ্যাঁ। নির্বাচনকে মাথায় রেখে এটা করেছে। এবং সব থেকে বড় কথা যেটা আমার বারবার মনে হয়েছে, যে 3 মাসের যে বিলের পদ্ধতি, কোটি কোটি টাকা পাবলিকের কাছ থেকে টুপি পরিয়ে হ্যাঁ। মানে তাদের পকেট থেকে আদায় করে দেওয়া হয়েছে। অথচ একটা সরকারের কোনো হেলদোল নেই। আমি দেখছিলাম গত কয়েকদিন আগে যে অসংখ্য কর্মচারী, আপনাদের যারা রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনে ভেন্ডারের আন্ডারে কাজ করে, তাদের জীবনে একদম ঘন অন্ধকার নামিয়ে আনা হয়েছে। তারপরে এই স্মার্ট মিটার নিয়ে আরো একটা খেলা এবং নোংরা খেলা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আলটিমেটলি অফিসিয়াল সেইভাবে কোনো কাগজে, তো আমি অন্তত আমার চোখে পড়েনি বড় কাগজে কোনো বড় বিজ্ঞাপন দিয়ে স্মার্ট মিটার এই অঞ্চলে সব ঘরে ঘরে লাগানো হবে, আপনারা অ্যালাউ করুন। কোন একটা নির্দিষ্ট এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, যে গিয়ে স্মার্ট মিটার গুলো বসিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ একদম একদম।
এবং এখন যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, ধরুন স্মার্ট মিটারের বিল যদি কেউ না পায়, মানে যদি 3 মাসের প্রিপেড করা হয়, এবার 3 মাসের বিল তো কেউ যদি না পায় কোনো কারণে, তার এতে ঘরে কি অন্ধকার নামিয়ে দেওয়া হবে? তার গন্ধকার সঙ্গে সঙ্গে 300 টাকা অবধি জ্বলবে, 300 টাকা বিসিএল তাকে সাবসিডি দেবে, 301 টাকা যেই হয়ে যাবে তার অটোমেটিক কারেন্টটা বন্ধ হয়ে যাবে। তাকে আবার 400 টাকা রিচার্জ করতে, মানে টাকা জমা করতে হবে, 100 টাকা মেন ব্যালেন্স থাকবে, তখন আবার তার বাড়িতে কারেন্টটা জ্বলে উঠবে অটোমেটিক। আর এটা কেউ লাইন কাটতে কেউ আর যাবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার তাকে রিচার্জ করতে হবে। দেখুন রাত্রিবেলা যদি কারো বাড়িতে কারেন্ট চলে যায় রাত্রি 10টার সময়, তাকে আবার রিচার্জ করতে হবে পরের দিন সকালবেলা। এই তো এখন সামনে বর্ষাকাল, তাহলে মানুষ এখন কোথায় যাবে? এই বর্ষাকালের মধ্যে যদি তার রাতের বেলা কারেন্ট চলে যায়, তাকে পরের দিন সকালবেলা আবার গিয়ে রিচার্জ করতে হবে। ঠিক ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, আপনি অন্তত তথ্যটা দিলেন। হ্যাঁ, অনেক হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে।